মিলন, নিষেধাজ্ঞার সময় প্রশাসন যেসব ব্যবস্থা নেওয়ার কথা বলছে তা কতটা কাজে আসবে বলছেন সংশ্লিষ্টরা? রিশাদ, আপনি ঠিকই বলেছেন যে আগামীকাল 4 তারিখ থেকে 25 অক্টোবর পর্যন্ত 22 দিনের যে নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞা নিয়ে প্রশাসন নানান রকম উদ্যোগের কথা বলেছেন এবং একই সঙ্গে জেলে এবং ব্যবসায়ীরা বলছেন যে প্রশাসন যে কথা বলে সেটি বাস্তবের সঙ্গে মিল থাকে না। তবে তারা বলছেন যে এই নিষেধাজ্ঞা সফল করতে যে কার্যকর পদক্ষেপ নেওয়ার উচিত সেটি প্রশাসন নিচ্ছে না। তার কারণেই ইলিশের সরবরাহ অনেকটাই কম। সারা বছরই কিন্তু ইলিশের সরবরাহ অনেক কম এবং এবছর মৎস্য বিভাগই বলছে যে 9.25 ইলিশ আহরণ কমেছে। তো কেন এরকম যে প্রশাসন বলে, সেক্ষেত্রে প্রশাসনের কথা এবং ব্যবসায়ীরা কি বলছেন আমরা একটু জানতে চাই। যে কালকে থেকে তো 22 দিনের নিষেধাজ্ঞা, কেন নিষেধাজ্ঞা ভালোভাবে পরিপালন হয় না? মাছের আহরণ কম কেন মনে হচ্ছে? প্রশাসন তো বলছে যে সব ব্যবস্থা করছে। আসলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছে, আমি বলবো তাদের অবহেলার জন্য আমরা এই সুফলটা পাইতেছি না। তারা যদি একটু সদৃষ্টিতে একটু খেয়াল করে এই অভিযানটার দিকে, তাহলে আমরা আশাবাদী যে এই সুফলটা পাওয়া যাবে। আর মাছের প্রসঙ্গটা যে আবার আস্তে আস্তে মাছটা অ্যাকচুয়ালি এবার কম, তাও যাও একটু মাছটা হয়তো আপনি জানেন যে 2-3 দিন আবহাওয়াটা খারাপ গেছে। সাগরে যারা ছিল তারা কোনো মাছ ধরতে পারে না। একটা বোটে মাছ পাইছে 1 আলি 2 আলি 3 আলি মাছ পাইছে। তার ছোট মাছ যে ধরে, তারপর তো একটা ট্রোলিংয়ের একটা সমস্যা রয়েছে। আমি এই কথাটা বারবারই বলতেছি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে যে অবৈধ যে ট্রোলিং জাহাজ বোটগুলো আছে, দেশি যে ট্রোলিংগুলো ব্যবস্থা করা হয়েছে, এগুলোকে যদি ধ্বংস করা না হয় তাহলে এই দেশে ইলিশ মাছের এককালে আকালে পরিণত হয়ে যাবে। আগে থাকবে শুধু ইলিশ মাছ, খালি নাম থাকবে, কিন্তু মানুষ আগামী প্রজন্ম ইলিশ মাছ আর চোখে থাকতে পারবে না। যেমনটা বলছে যে যদি এই যে ট্রলিং যে জাহাজ বা ফিশিং বোট সেগুলো বন্ধ করা, নেট জাল বন্ধ করা, এগুলো বন্ধ করা না হলে একসময় ইলিশ কেবল ইতিহাসে থাকবে, বাস্তবে ইলিশ মিলবে না, এমনটাই বলছেন। তবে জেলেদের যে প্রণোদনার কথা বলছেন প্রশাসন, সেই প্রণোদনা তারা যথাযথভাবে প্রণোদনা দেবেন এবং এই সময় যাতে জেলেরা নদীতে মাছ শিকারে না নামে সেজন্য তারা সতর্ক করেছেন এবং তারা বলছেন যে অবশ্যই এই 22 দিনের মধ্যে প্রত্যেক পরিবারকে তারা 25 কেজি হারে যে চাল দেবে। সুতরাং এই সময় যেন তারা মাছ ধরতে নামে এবং যদি এই নিষেধাজ্ঞা যথাযথভাবে পরিপালিত হয় তাহলে আবারও ইলিশ মাছে হেসে উঠবে মোকামগুলো, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। বরিশাল থেকে এই ছিল আমার কাছে ইলিশ মাছের যে নিষেধাজ্ঞার আগের দিন সবশেষ তথ্য। ফিরছি স্টুডিওতে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।